আসসালামু আলাইকুম। সুপ্রিয় ইসলামিক মিডিয়া দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। এখন আলোচনা করব কোন কোন শ্রেণীর লোক অথবা কোন কোন ব্যক্তি যারা কবরের আযাব থেকে নিরাপদ থাকবে। কোরআন এবং হাদিসের আলোকে জানবো। তাহলে চলুন শুরু করা যাক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর লোকেরা যখন কবরস্থান থেকে চলে আসে তখন সে তাদের পথ চলার জুতার শব্দ শুনতে পায়। সে মুমিন হলে তার নামাজ এসে তখন শিওরে দাঁড়ায়, তার রোজা এসে তার ডান দিকে দাঁড়ায় এবং যাকাত এসে দাঁড়ায় বাম দিকে। আর সে যত নফল কাজ করেছে, যেমন নফল নামাজ, দান, সদকা ও সৌজন্যমূলক আচরণ ইত্যাদি কাজগুলো তার পদযুগলের কাছে এসে দাঁড়ায়। তার শিওরের দিকে দিয়ে আযাবের আগমন ঘটলে তার নামাজ বলে ওঠে, আমার দিক দিয়ে তোমার যাবার কোনো পথ নেই। অতঃপর আযাব মৃত্যু ব্যক্তির ডান দিক থেকে আসার চেষ্টা করলে তার রোজা বলে ওঠে, আমার দিক দিয়ে তোমার কোনো পথ নেই। অতঃপর বাম দিক থেকে আসার চেষ্টা করলে তার দেওয়া যাকাত দণ্ডায়মান হয়ে বলে, আমার দিক দিয়ে তোমার যাবার কোনো পথ নেই। অবশেষে পদযুগলের দিক দিয়ে আযাব আসতে শুরু করলে তার নফল ইবাদত সমূহ বলে, আমাদের দিক দিয়ে তোমাদের কোনো পথ নেই। তারহিব তাবারানী ইবনে হিব্বান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জৈনী সাহাবী কোনো এক কবরের উপর তাঁবু স্থাপন করলেন। তার জানা ছিল না যে সেখানে কবর রয়েছে। তিনি তাঁবুর অভ্যন্তরে বসা ছিলেন। এমনই সময় হঠাৎ তিনি ফুতুলে জৈনিক ব্যক্তির কোরআন মজিদের সূরামূলক পাঠের কণ্ঠ শুনলেন। সে সমস্ত সূরাটি পাঠ করলেন। এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবগত করা হলে তিনি বললেন, এই সূরা কবরে আযাবকে বাধা দান করে আর ওই লোককে আল্লাহর শাস্তি হতে নিরাপদ রাখা হয়েছে। তিরমিজি শরীফ। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন মাজিদে এমন একটি সূরা রয়েছে যার আয়াত সংখ্যা হচ্ছে 30। সেই সূরাটি কারো জন্য আল্লাহর কাছে সুপারিশ করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সেই সূরাটি হচ্ছে সূরা মুলক, অর্থাৎ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তিরমিজি, আবু দাউদ। হযরত খালেক ইবনে মাদান রাহমাতুল্লাহ আলাইহি সূরা মুলক ও সূরা আলিফ লাম মিম সেজদা প্রসঙ্গে বলতেন, এই সূরা দুটি কবরে তার পাঠকদের পক্ষ নিয়ে আল্লাহ তাআলার সাথে বিতর্ক লিপ্ত হয়। তারা পড়তে গিয়ে আল্লাহ তাআলার কাছে বলে, হে আল্লাহ, আমি যদি তোমার কিতাবের কালাম না হয়ে থাকি তাহলে আমাকে তোমার কিতাব হতে বিলীন করে দাও। খালেদ ইবনে মাদান আরো বলেন, এই সূরাদ্বয় পাখির ন্যায় ডানা মেলে তার পাঠককে ধরে রাখে, কবর আযাব থেকে রক্ষা করে। দারেমি, মিশকাত শরীফ। পেটের অসুস্থতায় মৃত্যু হলে হযরত সুলাইমান ইবনে মুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পেটের অসুস্থতায় যার মৃত্যু হয় কবরে তাকে শাস্তি দেওয়া হবে না। তিরমিজি শরীফ, আহমদ। পেটের অসুস্থতা নানা ধরনের হতে পারে, তার কোনো একটিতে মৃত্যু হলে কবরে তাকে শাস্তি দেওয়া হবে না। হাদিসের এই বক্তব্যের মধ্যে পেট সংক্রান্ত যাবতীয় অসুস্থতায় শামিল, যেমন কলেরা, বমি, পেট বেদনা ইত্যাদি। জুমার দিনে বা রাতে মৃত্যু হলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলমান ব্যক্তি জুমার রাতে বা দিনে মৃত্যু হলে আল্লাহ তাকে কবরে আযাব ও পরীক্ষা হতে নিরাপদ রাখেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফ, আহমদ। রমজান মাসে মৃত্যু হলে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রমজান মাসে কবরে মৃত্যুদের শাস্তি মুলতবি রাখা হয়। বাইহাকি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলমান জুমার দিনে ইন্তিকাল করলে তাকে কবরে আযাব থেকে নিরাপদ রাখা হয়। শরহে সুদুর, আবু ইয়ালা। মুজাহিদ, সীমান্ত প্রহরী ও শহীদ গুণের মর্যাদা। হযরত মিকদাম ইবনে ইয়াক
রাফ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে শহীদ গুণের জন্য 6টি পুরস্কার রয়েছে। তা হলো, নাম্বার 1, রক্তের প্রথম ফোঁটা পতিত হওয়ার পূর্বেই তাকে ক্ষমা করা হয়, আর জান্নাতে যে তার বাসস্থান রয়েছে তা তাকে প্রদর্শন করানো হয়। নাম্বার 2, শহীদগণকে কবরের আযাব থেকে সম্পূর্ণ নিরাপদ রাখা হবে। সিংহা ফুঁকের সময় মানুষ যেভাবে ভীত সম্ভ্রস্ত হয়ে পড়বে, তারা তা থেকে নিরাপদ থাকবে। শহীদগণের মাথায় সম্মানের প্রতীক স্বরূপ এমন এক মূল্যবান তাজ পরানো হবে, যার ইয়াকুত পাথর গুলো দুনিয়া এবং তাতে যা কিছু আছে তার চেয়ে মূল্যবান ও উত্তম হবে। জান্নাতে তাদের সঙ্গী রূপে ৭২ জন অপরূপা হুর প্রদান করা হবে। ৭০ জন আত্মীয়ের ব্যাপারে তাদের সুপারিশকে কবুল করা হবে। তিরমিজি শরীফ, ইবনে মাজাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পথে ইসলামী রাষ্ট্রের নিরাপত্তার সীমান্তের প্রহরী একদিন এক রাত কাটানো, 1 মাস নফল রোজা এবং 1 মাস রাত ভর নফল নামাজ আদায় করার চেয়ে উত্তম। প্রহারায় নিয়োজিত ব্যক্তি যদি প্রহারত অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে সে যে আমল করেছিল কিয়ামত পর্যন্ত তাকে সেই আমলের সওয়াব প্রদান করা হবে এবং শহীদদের ন্যায় তার জীবিকাও চলতে থাকবে, আর সে কবরের আযাব ও পরীক্ষা হতে নিরাপদ হবে। মুসলিম শরীফ। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি শত্রুর মোকাবেলায় দৃঢ় পদে দণ্ডায়মান থেকে নিহত হলে অথবা জয়ী হলে তাকে কবরের পরীক্ষায় নিপতিত করা হয় না। নাসাই শরীফ, তাবারানী। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাই।